আসসালামাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা স্টাইলিশ লাভ স্টোরি ভিডিও এডিটিং করতে পারবেন, স্টাইলিশ শেপ ডিজাইন অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। তো আজকে ভিডিও দেখাবো, নেক্সট ভিডিওতে আমি দেখাবো অডিও কীভাবে এডিট করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। একটু লং হবে, আপনারা একটু কষ্ট করে দেখলেই বুঝতে পারবেন কীভাবে মেক করতে হয়। যাই হোক, আমি প্রথম থেকে দেখাবো, যারা বিগিনার তারা দেখলেই বুঝতে পারবে। আর একটু ধীরে ধীরে দেখাবো, কারণ অনেকেই বলে যে আমি নাকি ফাস্ট কাজ করি। যাই হোক, প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, এই থ্রি ডটে ক্লিক দেবেন। থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, ইমেজ সাইজ লেখা আছে, এই সাইজে ক্লিক করবেন। আগে কিন্তু আমি একটা থাম্বনেল ডিজাইন টিউটোরিয়াল দেখাইছি, সিম্পল থাম্বনেল ডিজাইন টিউটোরিয়াল, তো ওইটা আপনারা দেখে নেবেন। ওই থাম্বনেল ডিজাইনটা এখানে শো করে আমি শেপটা বানাবো। যাই হোক, এখান থেকে কাস্টম থেকে আপনাদের যেটা করতে হবে, ইউটিউব সাইজে ক্লিক করবেন, তারপর ওকে। তারপরে আপনাদের যে কোনো কালার গ্রেডিং ইচ্ছে মতো আপনার কালার গ্রেডিং করতে পারবেন। সেটার জন্য কি করতে হবে, এই কালার গ্রেডিং ক্লিক করবেন, তারপর এখান থেকে প্লাস থেকে এটা যেটা মানে মিডিলে রাখবেন বা এটা যেটাতে রাখতে চান আপনি সেটাই করতে পারবেন। তো যাই হোক, আমি মূলত এখান থেকে এই যে কালার ড্রপ, তার আগে বলে রাখি, এখানে ক্লিক দিলে এটা একটা কালার, এখানে নিচের দিক দুটি কালার শো করবে, যে দেখতে পাচ্ছেন। তো আমি যদি হোয়াইটটা ক্লিক চেঞ্জ করতে চাই, তাহলে যেখানে, আর ব্ল্যাকটা চেঞ্জ করতে চাইলে এই যেখানে। তো আপাতত আমি ব্ল্যাকটা চেঞ্জ করবো, এই কারণে এখান থেকে এটা আমি ড্রাগ দিচ্ছি, অ্যান্ড এখান থেকে আমি এই যে এটা আমি এটা দিচ্ছি, এটাও ড্রাগ দিচ্ছে, এই ড্রাগটাও দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন একটু ড্রাগ ভাব চলে গেছে। এটা আমি ব্যাকগ্রাউন্ডে আপাতত রাখতেছি, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা পিএনজি থাকবে। এটা আমি কালার গ্রেডিংটা করে নিলাম। এখন কথা হচ্ছে যে শেপ দেবেন কীভাবে। শেপ দেওয়ার আগে আরেকটা কথা বলে নেই, আগে আপনাকে থাম্বনেলটা আনতে হবে, সেই ক্ষেত্রে আরও বেটার হবে। তো থাম্বনেলটা আপনি আগে মেক করে রাখবেন। তো থাম্বনেল ডিজাইনের টিউটোরিয়াল অনেক আমি দিয়ে রাখছি, আপনারা দেখে নিতে পারেন না দেখলে। তো আমি যেই থাম্বনেলটি দিয়ে কাজটা করব সেটা আগে থেকে আমি মেক করে রাখছিলাম, টিউটোরিয়ালও তৈরি করা হয়েছে অলরেডি। তো আমি ওই থাম্বনেলটা একটু খুঁজতেছি। যাই হোক, কোথায়, হয়তো খুব কাছেই চলে এসেছে। হ্যাঁ ভিউয়ার্স, আমি টিউটোরিয়াল তো তৈরি করেই রাখছি, থাম্বনেল তৈরি করে রাখছি। যাই হোক, আমি আগে থাম্বনেলটা নিয়ে এসে তো একটু পাস করতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন থাম্বনেলটা চলে এসেছে। তো আপনি চাইলে এই কালার গ্রেডিংটাও করতে পারেন, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে ইচ্ছে মতো আপনি কালার গ্রেডিং করতে পারেন। আমি থাম্বনেলে দেখাইছি একটা, ভিডিওতে দেখাচ্ছি আরেকটা, আমি ওটাও সেম টু সেম করে তারপর আমি চেঞ্জ করে দেখাবো, কোনো সমস্যা নেই। এটা আপনি জাস্ট স্টকটি বাড়িয়ে দেবেন, ওকে। এটা মিডিলে থাকবে, মিডিলে না, আগে আপাতত আমরা মিডিলে নিয়েই কাজ করব। এটা পজিশন ঠিক থাকবে, এই যে এটাকে মিডিলে রাখবেন। মিডিলে রাখার পর এটাকে একটু পজিশনে এটা প্লাস করে দিয়ে এটা হাইটটা একটু উপরে তুলে দেবেন। দেন নিচের শেপটা এইরকম রাখবেন, অ্যান্ড এটা ফুল করে দেবেন, আমার মতো আর কি, আমি যেভাবে করতেছি সেই স্টেপে কাজ করুন, তাহলে বেটার হবে আর কি। যাই হোক, ক্লিক করে দিলেন। এখন আরেকটা শেপ থাকবে, এটা আপাতত অপাসিটি কমাই দিচ্ছে, এটাও একটু থাকবে, এটা এই পর্যন্ত। ওকে, দেন আমাদের নিচেরটার অপাসিটি আমরা কমাই দেব আপাতত দেখার জন্য আর কি। তো এটা কমাই দিচ্ছে, সরি এটা কি আসলো। যাই হোক, আমরা এখন উপরেরটায় কাজ করবো, আবার এডিটে ক্লিক দেব, এটা একটু কমাই দেবো আপাতত হালকা, এটা একটু বাড়াই দেব,
একটু একটু বেশি বেশি বাড়িয়ে দিলে বেটার হবে। এতটুক। এখন কালারটা আমরা অন্য কালার দেব। ওকে, নিচেরটা তো ঠিকই আছে। এটা এখানে কালারটা অপাসিটি অফ করা ছিল, এটা অন করে বেশি করে দিলাম। যাই হোক, এখন আমরা এই যেখানে ক্লিক করব, এই দুইটা সিলেক্ট করে এখানে ক্লিক করে ওকে দেব। ওকে দেওয়ার পরে আমাদের কালারটা চেঞ্জ করতে হবে, প্লাসে অন করে দিলাম, ড্রপে ক্লিক দেবো, তারপর এখানে ক্লিক দেবো, ওকে দেব। কাজ হয়নি? হ্যাঁ, এই যে ড্রপ, এই যে এখানে, তো এখন কাজ হয়েছে। ওকে, এখন আরেকটা পালা, সেটা হচ্ছে এটা অপাসিটি কমাই দিলাম, স্টক অপাসিটি আমরা বেশি করে দেবো একটু। এটা এখানে, এটা একটু বেশি উপরে একটু। তারপর কালারটা আমরা হোয়াইট দেব। এটা কি স্টক কালার হোয়াইট আপাতত আর কি, পরবর্তীতে আমরা তো চেঞ্জ করবো আর কি, সেম করার জন্য আপাতত আর কি। ওকে, আপনি চাইলে স্টকটা আপনি চাইলে ছোটো দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো এটা আমি আপাতত লক করে রাখতেছি এই দুটাকে। দেন থাম্বনেলটা আপনার ইচ্ছা মতো আপনি বসাই নেবেন, যেমন করলে ভালো হয় আর কি। আর আমার তো যতটাই খারাপ হোক না কেন, আমি একদম বেস্ট অফ বেস্ট করার ট্রাই করি। যাই হোক, এতটুকু থাকবে। তার মানে কথা হচ্ছে যে আপনি যদি চান তাহলে আরও উপরেও দিতে পারেন। তো আমি এই দুইটাকে অ্যাডজাস্ট করতেছি। অ্যাডজাস্ট করার পরে এটা কি কোথায় ক্লিক দিলাম, এই যেখানে। যাই হোক, এটা আমি লগ আউট করলাম, ব্যাকে ক্লিক করলাম, অ্যান্ড এখান থেকে পজিশনে ক্লিক দিয়ে এটা বেশি করে দিলাম একটু, এটাকে নিচে, এটা একটু উপরে কি হবে, একটু নিচে নিয়ে আসলাম, অ্যান্ড এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি 3D করব, এটা না এটা, ওকে। দেন আমি এটাকে নিচের দিক নিয়ে আসবো, কারণ আমার অত উপরটা অত লাগতেছে না। পজিশন মাইনাস দিকে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে আরও আপনি টেক্সট অ্যাড করতে বেশি পারবেন। তো আমি এই দুইটা অ্যাডজাস্ট করব। আর এটাকে ব্যাক করলাম, অ্যান্ড এটা লক করে দেব, এটাকে মিডিলে নিয়ে যাব। এখন এটার আমাদের কাজ একদম কমপ্লিট। আপনি যদি চান তো আরও কিছু করতে পারেন, আমার এতটুক এর থেকে বেশি করার দরকার নেই। কারণ হচ্ছে যে এখন কথা হচ্ছে আপনার কালার গ্রেডিং দিতে হবে না। আমি কালার গ্রেডিং এই থাম্বনেলে দেখাইছিলাম, তো এটা শর্টকাট কালার গ্রেডিংটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে মনে করেন আপনি এই কালার গ্রেডিংটা আমি পছন্দ, এই কালার গ্রেডিংটা করবেন, ঠিক আছে। প্লাস আমি এটা দিয়ে দেখাইছি। তারপরে প্লাসে ক্লিক করবেন, এইরকম আছে না, এই যে এটা কিন্তু, তারপর এটার দরকার এটাতে ক্লিক করবেন। তারপর এই ড্রপের মতো আছে, ক্লিক করবেন, এই থাম্বনেল অ্যান্ড এই কালারে ক্লিক, ওকে। তারপর এটাতে ক্লিক অ্যান্ড এই কালারে ক্লিক, ওকে। তারপর এটাতে ক্লিক করবেন, চাইলে আপনি একটু বাড়াই দিতে পারেন, এই যে বাড়াই দিলেন, আরও একটু বাড়াই দিতে পারেন, ইচ্ছা মতো আপনার, দেখতেই পারলেন, আপনার ইচ্ছা মতো আপনি কালার অ্যাড করতে পারেন। তো যাই হোক, এটাই থাক আপাতত, বা আমার এখানে মেক করা আছে এটা। যাই হোক, আমি এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। তারপরে ব্যাকগ্রাউন্ডটা আপনি
একদম হাইড করে দিবেন। তারপরে এখান থেকে সেভ পিএনজি থাকবে। এটা আপনি আমার মেবি এটা আলট্রা করলেই বেটার হয়। সো ভিউয়ার্স, আজকে কিন্তু আমি জাস্ট ভিডিওটা এডিটিং দেখাবো, আর নেক্সট ভিডিওতে টেক্সট কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে আপনারা টেক্সট এডিটিং করবেন। তো আমি কাইনমাস্টারে চলে যাব। কাইনমাস্টারে চলে যাওয়ার পর আপনি যে কোনো একটা ইমেজ নেবেন, যে কোনো। তো তার আগে বলে রাখি যে আপনাদের যে ইমেজটি নেবেন সেটার জন্য আর কি এটা ব্যাকগ্রাউন্ডেই থাকবে ইমেজ। এটাতে আপনি চাইলে এটা ডিলিট থাক, এটাকে আপনি কালার নেবেন, ব্ল্যাক কালারে নিলেন। তো আমি ব্ল্যাক কালার নিচ্ছি, ধরেন 1 মিনিট করলাম আর কি। তারপরে এখান থেকে লেয়ার, মিডিয়া থেকে আপনি যে ইমেজটি সেভ করলেন সেই ইমেজটি নেবেন। তো ইমেজটি মেবি সবার নিচে চলে গেছে। এটাতে ক্লিক দিয়ে ফিট করে দিলেন, ওকে। যতটুকু দরকার অতটুকু নিলেন। নেওয়ার পরে এখন ব্যাকগ্রাউন্ডের পালা। এখানে ক্লিক করবেন স্টোর রুমে। একটু ওয়েট করতে হবে, নেটের প্রবলেমের কারণে একটু আসতে সময় লাগে। এখন আপনাকে কি করতে, ওভারলে যেটা আছে ওভারলেতে ক্লিক করবেন। এই ওভারলেতে ক্লিক করে যে হার্টস অনেক কিছু আছে এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন ফ্রেম, তারপরে একটা করে আপনারা দেখে দেখে পছন্দ করে নেবেন। তো এটাতেই মেবি অনেক থাকে, এই যে দেখতে পাচ্ছেন এটাতেই অনেক থাকে। তো এটাতে ক্লিক করবেন, তারপরে এটা ডাউনলোড করে নেবেন। তো একটু ডাউনলোড হোক, সময় লাগতে পারে একটু। ডাউনলোড হওয়া শেষ। এখন স্পেশাল ইফেক্ট রয়েছে এখানে, এই যে স্পেশাল ইফেক্টের দরকার নেই, যে স্মোক আছে অনেক সুন্দর সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এখানে ফলোয়ার্স আছে, এটাও ডাউনলোড হোক, একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো আরও কিছু আছে কি, এখানে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট রয়েছে, আপনাদের জাস্ট একটু দেখতে হবে, তাহলেই আপনি বেস্ট ভিডিও এডিটিং করতে পারবেন। তো এখানে চেক করে করে দেখবেন, এখানেও রয়েছে। তো অতটা চেক করা আমি দেখাচ্ছি না, যে দুইটা ডাউনলোড করলাম ওই দুটো দিয়ে আমি আপাতত দেখাচ্ছি। এখান থেকে ওভারলে থেকে এখান থেকে ক্লিক, এই যে বড় করে নেবেন, এটা বড় করে দেবেন। দেন আমি যদি এখান থেকে প্লে করি, এই যে চলতেই থাকবে। তো এটাকে ব্যাক দেব, এই যে হালকা এখানে থাকবে, এটা কি হবে, চলতেই থাকবে ব্যাকগ্রাউন্ড ইফেক্ট। নেক্সট ওভারলে অনেক আছে এখানে, এই যে এটা কি হবে, এটা আমরা বড় করে নেব। ভিডিও একটু বড় হতে পারে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, অনেক কিছু হয়তো বা আপনার কাজে আসতে পারে। তো আমি যতটুকু জানি সব কিছু শেয়ার করতেছি, যার এই যে দেখতে পাচ্ছেন। তো আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন, এই আর কি। দেন এই দুইটা দিয়ে দেখালাম। অ্যান্ড আরেকটা আছে, এটা ফলোয়ার্স, এটা ডাউনলোড করলাম একটু আগে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েক ধরনের আছে, উপর থেকে নিচে এটা। তো আমি এটা ডাউনলোড ফুল করে নিচ্ছি। এই যে দেখুন উপর থেকে এটা কি, এই যে দেখতে পাচ্ছেন পড়তেছে। তো আমাদের এটা দরকার কয় ঘন্টা, এটা না এটা
এটার দরকার আমাদের ব্যাক, তো আমি ব্যাকে ক্লিক করলাম। এখন যদি আমি প্লে করি তো দেখতেই পাচ্ছেন এইভাবে। এখন আপনার যদি মনে হয় যে ব্যাকগ্রাউন্ডে অন্য কালার দেবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বা ব্যাকগ্রাউন্ডে কি, ব্যাকগ্রাউন্ডে আর তো এই অ্যানিমেশন ছাড়া তো একদম স্টিল অ্যানিমেশন দিতে হবে। বা ব্যাকগ্রাউন্ডে চাইলে আপনি ভিডিও ইউজ করতে পারেন। আর ভিডিও ইউজ না করলে এইভাবে প্রত্যেকটা সময় আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো নেক্সট ভিডিওতে আমি টেক্সট এডিটিংটা দেখাবো, সরি অডিও কাট অ্যান্ড টেক্সট অ্যাড, এই দুইটা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি ভিডিওটি আসবে। ধন্যবাদ সবাইকে।